চলুন আজ আমরা একটু গভীরে যাই কাজী নজরুল ইসলামের লেখা এক অসাধারণ কবিতার, যার নাম মানুষ। প্রায় ১০০ বছর আগে ১৯২২ সালে লেখা হলেও এই কবিতাটা আজও যেন আমাদের সমাজের আর বিবেকের দরজায় কড়া নাড়ে। আসুন একসাথে এই কবিতার মর্মার্থ খোঁজার চেষ্টা করি। একবার ভাবুন তো, কবিতাটা শুরুই হচ্ছে কি অসম্ভব শক্তিশালী আর বৈপ্লবিক একটা লাইন দিয়ে। একেবারে প্রথম বাক্যেই নজরুল তার মানবতাবাদী দর্শনের মূল ভিত্তিটা গেঁথে দিয়েছেন। তিনি একদম পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, এই পৃথিবীতে মানুষের চেয়ে বড়, মানুষের চেয়ে মহৎ আর কিছুই হতে পারে না। তো কবিতার একদম শুরুতেই নজরুল যেন একটা ঐক্যের গান ধরেছেন। তিনি বলতে চাইছেন, পৃথিবীর আসল ধর্ম একটাই, আর সেটা হলো মানবতা। এই ধর্মটা জাতি, বর্ণ বা বিশ্বাসের সব রকম বিভেদকে ছাপিয়ে অনেক উঁচুতে। এই যে বিশ্বাসটা, এটাই কিন্তু পুরো কবিতার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর ঠিক এখান থেকেই নজরুল আমাদের চোখে আঙুল দিয়ে দেখান কিভাবে এই মহান আদর্শের সাথে আমরা রোজ বিশ্বাসঘাতকতা করে চলেছি। এবার নজরুল আমাদের নিয়ে যাচ্ছেন কবিতার মূল সংঘাতের দিকে। তিনি দুটো খুব শক্তিশালী রূপক গল্পের মধ্যে দিয়ে দেখাচ্ছেন কিভাবে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মানুষকে আশ্রয় দেওয়ার কথা, তারাই সেই মানবতার পথ আটকে দাঁড়িয়ে আছে। এখানে সবচেয়ে লক্ষ্য করার মতো বিষয় হল, নজরুল কিন্তু কোনো একটা নির্দিষ্ট ধর্মকে আক্রমণ করছেন না। তার আসল আক্রমণটা সেই ভণ্ডামির ওপর, যা যে কোনো ধর্মেই করুণার চেয়ে ফাঁপা আচার অনুষ্ঠানকে বেশি গুরুত্ব দেয়। মন্দির থেকে তাড়িয়ে দেওয়ার পর পথিকের মুখ থেকে যে কথাটা বেরিয়ে আসে, সেটা যেন একটা চাবুকের মতো। এই একটা লাইনে ফুটে ওঠে ধর্মীয় স্বার্থপরতার কি সাংঘাতিক রূপ। সে বুঝতে পারে ঈশ্বরের ঘরে আজ ঈশ্বর নন, বরং স্বার্থপর পূজারী তার মালিক হয়ে বসে আছে। আসলে এই ক্ষুধার্ত মানুষটা তো শুধু একজন ব্যক্তি নন, তাই না? তিনি হয়ে ওঠেন সমস্ত নিপীড়িত, বঞ্চিত মানুষের সম্মিলিত কণ্ঠস্বর। নজরুলের বার্তাটা খুব স্পষ্ট। ঈশ্বর কোনো তালাবন্ধ ঘরের ভেতরে থাকেন না, তিনি বাস করেন দুঃখী আর ক্ষুধার্ত মানুষের হৃদয়ে। চলুন দেখি, এই যে এত দুঃখ, এত হতাশা, এর ভেতর থেকেই কিভাবে জন্ম নিচ্ছে এক বিপ্লবী আহ্বান, যা কবিতাকে এক অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। নজরুলের এই প্রশ্নটা শুধু একটা প্রশ্ন নয়, এটা যেন একটা সপাটের চর। তিনি সরাসরি জানতে চাইছেন, কার এত সাহস যে সে ঈশ্বরের ঘর থেকে মানুষকে তাড়িয়ে দিয়ে দরজায় তালা লাগাতে পারে। তবে হ্যাঁ, এই দরজা ভাঙার ডাকটা কিন্তু আক্ষরিক অর্থে কোনো ভাঙচুরের কথা বলছে না। এটা একটা অসাধারণ রূপক। নজরুল আসলে বলতে চাইছেন, ভেঙে ফেলতে হবে সেই সব মানসিক দেয়াল, সেই লোভ, অহংকার আর বিভেদের দেয়াল, যা মানুষকে মানুষ থেকে আলাদা করে রাখে। দুটো গল্পের মাধ্যমে ভণ্ডামির ছবিটা তুলে ধরার পর নজরুল এবার সরাসরি যুক্তির ময়দানে নামেন এবং সেই ভণ্ডামির ওপর তীব্র আক্রমণ করেন। এখানে নজরুলের যুক্তিগুলো যেন শানিত তলোয়ারের মতো। তিনি নির্ভয়ে আঘাত হানছেন তাদের ওপর, যারা ধর্মকে ভালোবাসার বদলে ক্ষমতা আর অহংকারের হাতিয়ার বানিয়ে ফেলেছে। তারা গ্রন্থকে মাথায় তুলে নাচে, কিন্তু তার ভেতরের আসল কথাটা, মানে মানুষের কথাটা, বেমালুম ভুলে যায়। আর এরপরই আসে সেই লাইনটা যা পুরো কবিতার দার্শনিক ভিত্তি। এই একটা লাইনই মানবতাকে সমস্ত ধর্মগ্রন্থ বা বিশ্বাসের একেবারে কেন্দ্রে স্থাপন করে। মানে আসল কথাটা হলো, গ্রন্থ মানুষের জন্য তৈরি হয়েছে, মানুষ গ্রন্থের জন্য তৈরি হয়নি। তো এত সমস্যার কথা বলার পর নজরুল কিন্তু আমাদের হতাশ করে ছেড়ে দেননি। তিনি সমাধানের পথটাও দেখিয়ে দিয়েছেন। বলেছেন, সর্বোচ্চ উপাসনা আসলে কি। আর এখানেই নজরুল তার চূড়ান্ত বার্তাটি আমাদের কাছে পৌঁছে দেন। তিনি বলছেন, ঈশ্বর কোনো দূরের স্বর্গে থাকেন না, তার একটা স্ফুলিঙ্গ প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে। তাই কোনো দরিদ্র বা আশ্রয়হীনকে ফিরিয়ে দেওয়া মানে স্বয়ং ঈশ্বরকেই ফিরিয়ে দেওয়া। তাহলে সব মিলিয়ে মানুষ কবিতার মূল কথা একটাই, মানবতাকে ভালোবাসাই হলো ঈশ্বরকে ভালোবাসা। এর চেয়ে বড় কোনো উপাসনা বা প্রার্থনা আর হতে পারে না। মানুষের সেবা করার চেয়ে বড় কোনো ধর্ম নেই। কবিতাটা তো শেষ হয়ে যায়, কিন্তু এই প্রশ্নটা আমাদের ভাবনার জন্য রয়ে যায়। ১০০ বছর পরেও আজকের এই আধুনিক পৃথিবীতে এই কবিতার প্রাসঙ্গিকতা কতখানি? আমরা কি আজও ধর্ম, বর্ণ বা বিভেদের নামে ঈশ্বরের ঘরের দরজায় তালা লাগাই না? এই উত্তরটা খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের সবার।